আমার আগে অনেকে আলোচনা করেছেন, আমার পরিচিত অনেকেই। হাফেজ কারি মৌলানা রুহুল আমিন সাহেব আমার খুবই কাছের একজন মানুষ। তারপর আলোচনা করেছেন হাফেজ কারি আহমদ সালিম সাহেব খতিব। তারপর আলোচনা করেছেন হযরত মাওলানা মাসুম বিল্লাহ জামিল সাহেব, যিনি আমার সরাসরি উস্তাদ, দারুন কেরাতে আমারে পড়াইছেন। জামিল সাহেবের নাম অনেক নিচে দেওয়া হয়েছে, আর আমারে অনেক হাইলাইট বানানো হয়েছে, অনেক বড় বক্তা বানানো হয়েছে। 4 নম্বরে একবারে নিচে যার নাম, উনি আমাকে 7 বছর আঙ্গুল দিয়া দৈরা দৈরা পড়েছে। সুবহানাল্লাহ। কয় বছর? কম পক্ষে 7 বছর পড়াইছেন হাফেজ জমশেদ আলী সাহেব। হুজুরের নাম একবারে উপরে দিছে না নিচে দিছে? কথা কয় না, আপনারা বুঝেন না আমার কথা। কই দিছে? এলাকার ভিতরে আলেম যদি গণেন, হাফেজ যদি গণেন, সবচেয়ে মুরব্বী উনি হবে, ঠিকই না? মুরব্বী হিসাবে ওনারে সভাপতি রাখার দরকার ছিল। কি সভাপতি? সভাপতি যদি নাও দেন, সম্মানের খাতিরে এই মাঠের ভিতরে অধিকাংশ হুজুরের ছাত্র। বুঝেন না আমার কথা? অধিকাংশ কার ছাত্র? আবার অধিকাংশ আমারও ছাত্র আছে। অধিকাংশ কি? আমারও ছাত্র আছে। যে আমার পাশে বসে রয়েছে এই সংগঠনের মনে হয় সভাপতি, আমার ছোট ভাই সোহেল। এক মাদ্রাসায় আমরা পড়ালেখা করছি একসাথে, হেফজখানা সবক হলো ইসলাম মনে একসাথে, হেফজখানা হেফজ সবক লইছি একসাথে। আল্লাহ পাক কারে কোন সময় কোন জায়গায় নিয়ে যায় বলা যায়। অনেকে আছে গিয়া দেখবেন ছোটছটি বেছে, আবার অনেকে আছে দেশে দেশে ঘুরে, আছে না নাই? তাহলে এইটা কার খেলা? আল্লাহ। তারপরে ওই যে মাঠের মধ্যে বসে আছেন আমাদের রুকন ভাই, ওনারা মসজিদে আমি কমপক্ষে মনে হয় 5 বছর ছিলাম। কয় বছর? কমে 5 বছর। সবথেকে বেশি চলাফেরা রুকন ভাইয়ের সাথে আমার হয়েছে। ওনার ভাই বকুল ভাই যিনি ছিলেন, কে ছিলেন? বকুল ভাই আমার সাথে একবারে বন্ধুত্বর সাথে চলাফেরা করত। আমার জামা উনি পরতো, ওনার জামা আমি পরতাম, এমন বন্ধুত্ব ছিল। দুনিয়াতে নাই, আল্লাহ যেন কবরটাকে জান্নাতের বাগান বানায় দেয়, সকলে বলে আমিন। তাহলে আমরা এই মাঠে ময়দানে যারা আছি অধিকাংশই আমার পরিচিত। অধিকাংশ কি? আমার পরিচিত। সংগঠনের অনেকে আছেন আমার পরিচিত। আল্লাহ যেন সকলের মেহনতকে কবুল করেন, সকলে বলে আমিন। তো আমরা সরাসরি